নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে লাদেনের কথা বলছি। লাদেন বিশ্বের একটা সন্ত্রাসবাদী সংগঠনের জন্মদাতা। আল কায়দা। আল কায়দা নাম শুনলেই গোটা বিশ্বের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এই আল কায়দার জন্মের পর থেকে একটা সমগ্র জাতি, একটা ধর্ম, তারা পৃথিবীতে ব্রাত্য হয়ে গিয়েছে। পৃথিবীটা আড়াআড়ি দুভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষে নেতৃত্বে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পৃথিবীর বৃহৎ শক্তিধর ছটি দেশ। আরেকদিকে শুধু মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায় না বলে তাদের নামটা ব্যবহার হচ্ছে ঠিকই, র্যাডিক্যাল ইসলাম, অর্থাৎ মুসলিম উগ্রবাদী। এই মুসলিম উগ্রবাদীদের সঙ্গে এই বৃহৎ শক্তির একটা লড়াই। যে বৃহৎ শক্তি বিজ্ঞান প্রযুক্তিতে আজকে মধ্য গগনে চলে গেছে, এবং দেখা গেল মুসলিমদের একটাই কাজ, যে নিরীহ মানুষকে খুন করো। আপনার পাড়ার গলিতে বসুন, আর কি সে অক্ষরধাম মন্দির, সাবরমতী এক্সপ্রেস, কি বোম্বাই টাইডেন হোটেল, তাজ হোটেল, বা আমেরিকার ম্যানহাটান, সর্বত্র বালির হোটেলে, যেখানে যাবেন, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ, কি অলিম্পিকের আসরে মুসলিমরা গুলি চালিয়ে দিচ্ছে, ঢালরা চালিয়ে দিচ্ছে, এবং নিরীহ মানুষ মরছে। এই যে মানবতা বিরোধী কাজগুলো হচ্ছে, এই কাজেতে সমগ্র মুসলিম সমাজ জড়িয়ে যাচ্ছে। এবং মানুষ ভাবছে মুসলিম মানেই সন্ত্রাসবাদী, মুসলিম মানেই উগ্রবাদী, মুসলিম মানেই হচ্ছে গিয়ে খুব সংবেদনশীল, অত্যাচারী এবং সাম্প্রদায়িক। অপরদিকে যারা আছে, তারা বিজ্ঞান প্রযুক্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি সব হয়েছে। খনিজ সম্পদে তারা ধনী ধনী দেশ। ভারতবর্ষে বাস করেই বোঝা যায় যে বিজ্ঞান প্রযুক্তিতে ভারত কোথায় চলে গেছে। একটা সুইচ টিপলে গোটা ভারতবর্ষটা আর্সেনিক মানে যে বিষ গাছটার যে জঙ্গল হয়ে যাচ্ছিল, নির্মূল হয়ে গেল। একটা সুইচ টিপলেই কানাডাতে ভারত বিরোধী শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এই র্যাডিক্যাল ইসলাম বা ফান্ডামেন্টালিস্ট ইসলাম এরা দাঁড়াতে পারছে না, তবুও তারা লড়ছে, এবং লড়তে লড়তে প্রায় শেষ হয়ে এসেছে। বাংলাদেশ এখনও বুঝছে না যে এই উগ্রতাবাদীদের সঙ্গে মিশে ইসলামী রাষ্ট্রে পরিণত হলে যা হবে, অর্থাৎ লেবানন শুধু নয়, পৃথিবীর অনেক আরবের দেখবেন, মূল আরব যে দেশগুলো আছে, সৌদি আরব থেকে ইরান অবশ্য মদত দেয়, এই সন্ত্রাসবাদী বা মৌলবাদীদের মাথা। কিন্তু ওরা কোনো এক অজানা কারণে আমেরিকার রোসানল থেকে বাদ। ওদের ওখানে বোম পড়লে ফাঁকা মাঠে বোম পড়ে, কিন্তু কোনো কিছু ধ্বংস হয় না। বাকি গরিব দেশগুলো, পাকিস্তান, বাংলাদেশ বা এই যে দেশগুলো আছে, এরা সবাই আজকে মার খেয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ বুঝছে না যে এই ইসলামের পথে গেলে তাদের কী ক্ষয়ক্ষতি হবে। আরে এই উগ্রতা, এই যে মানুষের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, এটা কিন্তু মুসলমান সমাজ পছন্দ করে না। 8-10টা মানুষের সঙ্গে তারাও হেসে খেলে পৃথিবীতে থাকতে চায়, জীবন কাটাতে চায়, ছেলেমেয়ের মুখ তাকিয়ে তারা সুস্থ সুন্দর জীবন চায়। এবং সুস্থ সুন্দর জীবনই হচ্ছে গিয়ে এই ভোগবাদের একটা নিশ্চিত জায়গা, যেটা পৃথিবীর সব মানুষই চায়, মুসলিমরাও চায়। কিন্তু মুসলিমদের দাগিয়ে দিয়েছে, যেরা সবাই সন্ত্রাসবাদীর দলে। এবং কি করছে, 10-12 বছরের 19-20 বছরের মুসলিম বালকদের নানান রকম মগজ ধোলাই করে তাদের হাতে AK-47 রাইফেল দিয়ে বলছে, ভিড় প্রবণ জায়গা যেখানে অমুসলমানরা থাকে সেখানে গুলি চালাও। এইভাবে আস্তে আস্তে মুসলিমদের কোণঠাসা করে দিয়েছে এক শ্রেণীর সন্ত্রাসবাদী। এবং আমার তো মনে হয় যে এই বৃহৎ শক্তি যে 5টার কথা বললাম,
ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এদের হাতে যে অত্যাধুনিক প্রযুক্তি আছে, তাতে এই দেশগুলো যখন তখন উড়ে চলে যায়। তবুও বাংলাদেশ মানছে না। বাংলাদেশ ভাবছে যে আমরা যদি ইরাকের মতো হতে পারি, ইরানের মতো হতে পারি, আমরা যদি লিবিয়ার মতো হতে পারি, আমরা যদি দামাস্কাস হতে পারি, তাহলে বোধহয় আমাদের খুব নাম হবে, আমরা খুব বড়লোক হয়ে যাব। কিন্তু তা হবে না বন্ধু, সব নষ্ট হয়ে যাবে। আপনি সিরিয়ার খবর নিন, সিরিয়ার মানুষ কেমন আছে। আপনি ইউরোপের যে ভেঙে যাওয়ার অংশগুলোর মানুষদের খোঁজ নিন। এরা সবাই, এদের যুবকদের কাজ নেই, এরা পৃথিবীর বিভিন্ন দেশের মিলিটারিতে যোগ দিচ্ছে, এরা নার্কোটিক্স, নানা রকম নেশার দ্রব্য স্মাগলিং করছে, এবং এদেরকে মানুষ হিসাবে ব্যবহার করছে, মানুষ গিনিপিগ হিসাবে ব্যবহার করছে উন্নত দেশগুলো। যে দেশের, যেমন কেনিয়ার ছেলেমেয়েরা খেলায় ভালো, এদের রক্তর মধ্যে নানান রকম ইঞ্জেকশন পুট করে তাদেরকে অলিম্পিকের আসরে আমেরিকান বলে চালিয়ে দিচ্ছে, এবং এরা সোনা পাচ্ছে, তারপর মারা যাচ্ছে 2-1 বছরের মধ্যে। এবং আমেরিকা বা গোটা বিশ্বজুড়ে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি, এখানে অভিনেত্রীরা সবই হলো হয় লেবানন বা দামাস্কাস বা এই গরিব ইসলামিক দেশগুলো থেকে, যারা ধ্বংস করে ফেলেছে নিজেদেরকে। বার্ষিক আয় বলতে কিছু নেই। কিন্তু শুধু একটা দেশের কথাই বলবো, এই লেবানন এই সন্ত্রাসবাদীদের দখলে আসার আগে লেবানন ছিল বিশ্বের একটা সেরা দেশের একটা। তাদের জিডিপি এত উঁচুতে ছিল যে ফ্রান্সের চেয়েও বেশি তাদের গড় রোজগার ছিল। দেশটা ফুলে ফেঁপে সুন্দর হয়ে উঠেছিল। এবং অ্যান ইভিনিং ইন প্যারিস বলে একটি বই হয়েছিল হিন্দিতে, সেই বইটার সমস্ত শুটিং, এই বইটার নাম দেখুন, অ্যান ইভিনিং ইন প্যারিস, শুটিংটা হয়েছিল লেবাননে বা রাজধানী বেইরুটে। তা সেই দেশ আজকে ধ্বংস হয়ে গেল। কিন্তু বাংলাদেশ আমাদের ভাই, নিজেরই ভাই। বাংলাদেশকে নিয়ে এতদিন আমরা কত রোমান্টিক মুহূর্ত কাটিয়েছি। বাংলাদেশের সেই সাবানা, রাজ্জাক, বাংলাদেশের কবি, সাহিত্যিক, বাংলাদেশের সমস্ত মৌচাক, রামনার মাঠ, বনানী, চট্টগ্রাম, চিটাগাং, কক্সবাজার, কি নেই, যশোর, খুলনা, সেই সাগরদাড়ি গ্রাম মাইকেল মধুসূদনের, রবীন্দ্রনাথের শিলাইদহ, ঝিনাইদহ। বাংলাদেশ মানেই একটা রোমান্টিকতা, বাংলাদেশ মানে। কিন্তু তাদের মানুষগুলো ভালো থাকো, এটা আমরা চাই। কিন্তু তারা যদি র্যাডিক্যাল ইসলামের দিকে চলে যায়, তাদের অবস্থা হবে ওই দামাস্কাসের মতো। এটা আমরা চাই না, কোনোদিনই মন থেকে চাই না। বিশেষত ভারতীয়দের মধ্যে যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গে বাস করে, আমরা চাই না যে বাংলাদেশের ক্ষয়ক্ষতি হোক। বাংলাদেশটা নতুন করে তৈরি হোক, কিন্তু ওই সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে নয়। যারা শুধু চায় অমুসলমানদের শেষ করে দিতে, যারা চায় যে তাদের নিজেদের ভালো, তো তারা বুঝছে না। নিজেদের ভালো বুঝলে ওই জামাতিরা, ওই হেফাজতে ইসলাম, এরা এইভাবে মাথাচাড়া দিত না। ধন্যবাদ। এটা একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে যে বিজেপি এগেনস্ট মুসলিম। এটা কি সত্যি? তো সত্যি নয়। কি করে হতে পারে বলুন? আচ্ছা, আমি একটা এতগুলো টিভি চ্যানেল আছে, সবার সামনেই বলছি এই কথাটা। ভারতবর্ষের 3টে সুপারস্টারের নাম বলুন। আমির খান, শাহরুখ খান, সলমান খান। তারা কি শুধু মুসলমান ভোটে এত বড় সুপারস্টার হতে পারেন? আমি কি পারি এত বড় একটা লেজেন্ডারি সুপারস্টার হতে মুসলিম ভোট ছাড়া, মুসলিম ভালোবাসা ছাড়া? ইম্পসিবল। আমাকে হিন্দুও ভালোবেসছে, মুসলমানও ভালোবেসছে। তাহলে ওরা 3জনকে কী করে সুপারস্টার হলো? তাকে হিন্দুও ভালোবেসছে। তাহলে হিন্দু যদি ভালোবেসে থাকে, তা 18টার শ্রেণী সবই তো বিজেপি, তা ম্যাক্সিমাম বিজেপি। আর ভালো করে দেখবেন ওইখানে কালেকশনটা সব থেকে বেশি হয়। সো হাউ ইজ ইট? কী করে হতে পারে মুসলমান বিরোধী? এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে বিজেপিকে রং চোখে দেখার জন্য, কে দে আর এগেনস্ট বলি। এত কি সস্তা?